এখন শুনবেন সংবাদ শিরোনাম। শরিকদের 40 আসনে ছাড় দিতে পারে বিএনপি, চলছে দর কষাকষি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, নারায়ণগঞ্জে জানালেন নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে আলোচনার উদ্যোগ নেই এখনো, আগের অবস্থানেই বিএনপি জামায়াত। সময়ক্ষেপণের কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের, গুরুতর আহত 2 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির ফাঁকা রাখা 63 আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা 2টি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন। পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে। জাতীয় সরকারের আগে ভোটের মাঝেই রাজপথের সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপৎ নেতাদের। তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় 30-এরও অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 6, জুনায়েদ সাকি, বগুড়া 2, মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর 4, তানিয়া রব, লক্ষ্মীপুর 1, শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী 3, নুরুল হক নূর, ঝিনাইদহ 2, রাশেদ খান, চট্টগ্রাম 13, অলি আহমদ, কুমিল্লা 7, রেদওয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা 17 আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13 ববি হাজ্জাজ, 12 দলীয় জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 সহ সমমনা দলের আরও 4 জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ত ওলামা ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ 1, কুষ্টিয়া 2 ও ঢাকা 12 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে 5টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা 7, 10 ও 18 আসনও যুগপৎ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোধনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার 7 দিনের বেঁধে দেওয়ার সময়ের 2 দিন পার হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্ক অবস্থানে বিএনপি। গণভোট নিয়ে আলোচনা চায় জামায়াত। অন্যদিকে এনসিপি সরকারের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ তুলেছে। অন্যান্য দলের নেতারা ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি। স্বাক্ষরিত জুলাই সনদে নোট অফ ডিসেন্টের কথা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় তার উল্লেখ নেই। সেই সঙ্গে গণভোটের দিনক্ষণ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিভাজন। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি দূর করতে 7 দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যেই আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি দূর করতে 7 দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যেই আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়।
নিজেদের উদ্যোগে আলোচনা নিয়েও ভিন্ন ভিন্ন অবস্থানে দলগুলো। জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বিএনপি, যদিও প্রধান উপদেষ্টার আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো, এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি। যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। নেতারা বলছেন সরকারের দায়িত্বহীনতার কারণেই ঝুঁকির মুখে পড়েছে জুলাই সনদ। তবে গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি নিজ উদ্যোগে দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানান। এটা একটা জটিলতা তৈরি করেছে এবং আমরা মনে করি এটা দায় সরকারের আছে এবং ঐকমত্য কমিশনের আছে, এবং রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিলেই তো হবে না, মানে এটা তো ফ্যাসিলিটেটরকে, ঐকমত্য কমিশন ছিল এটা ফ্যাসিলিটেটর। এখন যারা কাজটাকে সমন্বয় করে এগিয়ে নিয়ে যাবে তারাই যদি অনুপস্থিত থাকে, রাজনৈতিক দলগুলো নিজেরা যে মত পার্থক্য এটা নিজেরা সমাধান করে ফেলবে, এরকম একটা মানে কথা বলাটা তো সহজ, কিন্তু বাস্তবে এটা তো জানা যায় যে এটা কতটা কঠিন কাজ। সংকটটা ঐকমত্য কমিশন এবং কিছুটা সরকারেরই তাদেরই তৈরি করা। এখন সংকটটা তাদেরকেই উদ্যোগ নিয়ে সংকট থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে, এবং আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলছেন সরকার গণভোট নিয়ে সাপলুডু খেলছে, রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে সময়। কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন 2 জন। সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাঁসের দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান একজন, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের 2 পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদেরকে মালুমঘাট স্থানীয় হাইওয়ে পুলিশের ফাঁড়ির যে ইনচার্জ মেহেদি হাসান তিনি প্রাথমিকভাবে এতটুকু নিশ্চিত করেছেন, এবং তারা নোহার গাড়িতে ছিল 8 জন, টোটাল 8 জনের মধ্যে 5 জনই মৃত্যুবরণ করেছেন। 5 জনের মধ্যে 4 জন হচ্ছেন নারী। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে, বাকি 3 জনকে মালুমঘাট যে খ্রিস্টান হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারা প্রাথমিকভাবে ওসি যেটা আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশের, তারা কক্সবাজার থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। সকাল 9:30টার দিকে চকরিয়ার যে পাশে